আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا إمامنا قدوتنا إيماننا قدوتنا حبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. সকলেই আল্লাহ দেওয়া কণ্ঠ দিয়ে জবানটা ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির ইয়া ওয়াইলাতা ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن وهذا القرآن مهجورا. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم চা লাগবে ঠিক করো হয়নি সাউন্ড না
وعلى آل مولانا محمد। মুমিন নবীর ভালোবাসা কি আছে? চিৎকার মেরে জবান ছেড়ে দিয়ে দুহাত আল্লাহর কাছে উঠা বলেন তো নবীর ভালোবাসা আছে? হয়নি, জোরে বলেন নবীর ভালোবাসা আছে। আজ গোটা পৃথিবীতে বিশ্ব নবীকে নিয়ে কটাক্ষ করা হয়, ব্যঙ্গ করা হয়। আল্লাহ রসুলকে দুনিয়ার জমিনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কথা বলে বেঈমান, মুশরিক, নাস্তিক, লতিফ সিদ্দিকীর মতো কাচ্চা পড়ে বেঈমানেরা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, এই বেঈমানদেরকে দাবাইতে হলে, এই বেঈমানদেরকে বাংলা থেকে বিদায় করতে হলে, ডক্টর আব্দুর রাজ্জাকের মতো বেঈমানদেরকে ইসলাম থেকে, দুনিয়া থেকে বিদায় করতে হলে আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, মুসলমানদের তাকবীরের আওয়াজ লাগবে। খান জাহান আলী, শাহজালাল যেমন তাকবীরের আওয়াজ দিয়ে গোটা দুনিয়া থেকে মুসলমানদের বেঈমান গৌর গোবিন্দর মুসনদ পর্যন্ত নারায়ে দিয়েছিলেন। আর একবার বাংলার জমিনে যদি তাকবীরের আওয়াজ ওঠে, এ বাংলা থেকে বেঈমানেরা, নাস্তিকরা, মুরতাদরা, আল্লাহর কোরআন বিদ্বেষীরা পালায়া যাবে। কথা বলে ওয়াজ শুনতে হলে সাউন্ড দিতে হবে। মুসলমানেরা আওয়াজ বের করবেন। আমরা জোরে বলেন তো ভয় করি কাকে? আরো জোরে চিৎকার মেরে জবান ছেড়ে দিয়ে বলেন ভয় করি কাকে? দুনিয়ার কোন র্যাবের ভয় আমাদের কলিজায় নাই, দুনিয়ার কোন বেঈমানের ভয় আমাদের কলিজায় নাই। আল্লাহর কোরআনের ভয় নিয়ে, কোরআনকে বুকে নিয়ে ময়দানে ঝাঁপায় পড়তে কে কে রাজি আছো? আল কোরআনের মানকে দুনিয়ার জমিনে ক্রান্ত রাখতে কে কে রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখাও। একটা তাকবীর দিয়ে জানায় দিবেন যে ওয়াজ চলবে। রাজি আছেন? রাজি আছেন? নারে তাকবীর। হয়নি, এ তাকবীর দিয়ে বেঈমান পালাবে না, বেঈমানেরও জায়গা ঠিক মতো বসায় নেবে। এখান থেকে তাকবীরের আওয়াজ হবে ওই মোড় পর্যন্ত, সোনার আর মই পর্যন্ত শোনা যাবে। আজ কোরআনের আওয়াজ পৃথিবীতে চলবে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আওয়াজ চলবে। রাজি আছেন? রাজি আছেন? তাহলে জবানটা ছেড়ে দিয়ে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে বলুন তো নারে তাকবীর। হয়নি ভাই, হয়নি। নারে তাকবীর। হয়নি। নারে তাকবীর। হয়নি। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে জবানটা ছেড়ে দিয়ে পড়ুন তো আল্লাহুম্মা وعلى آل مولانا محمد। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। আজ তা বলে দাও আমাকে প্রতিশোধের দাবানাল জ্বালাবো হেতায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে
সে চাহে ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত হে আল্লাহ ক্ষমা করো হে তায়েবাসী ওরা যে বোঝেনি আমি যে মুহাম্মদ প্রাণেতে মুহাম্মদ আল্লাহুম্মা সবাই জোরে সাউন্ড দিয়ে সবাই পড়ুন ওয়া আলা আলি بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোহনাবার কেন বান্ধ দালান ঘর কেন বান্ধ দালান ঘর কথা বলেন ঠিক কিনা একদিন আমার সুন্দর নারী একদিন আমার সুন্দর বাড়ি একদিন আমার সুন্দর পৃথিবী একদিন কি আমার থাকবে একদিন আমার ক্ষমতা একদিন আমার শক্তির বলাই একদিন আলেমদেরকে পিটানো একদিন কি আমার এই ক্ষমতা থাকবে চিৎকার মেরে সাউন্ড দিয়ে বলবেন থাকবে থাকবে না সব কিছু ছেড়ে আমি কবর পারে চলে যাব আমাকে চকলেটের মতো করে মোড়ায়া আমাকে কবরের ভিতরে রেখে আসবে বিশ্বনবীর কাতারে আল্লাহ রাসূলের বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কথা বলেন ঠিক কি না সেদিন বিএনপি চিনবে না আওয়ামী লীগ চিনবে না জাতীয় পার্টি চিনবে না জামাত ইসলাম চিনবে না সেদিন হবে কে বিশ্বনবীর দলের মানুষ আর সেদিন আল্লাহ তাআলা দেখবেন কে রাসূলের সাথে বেঈমানি করে নাই কে বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলে নাই আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলে নাই আলেমদেরকে ভালোবেসেছে সেদিন তাদের মুক্তি হবে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা এই জন্য বাহিরে যারা ঘোরাফেরা করছেন আমার ভলেন্টিয়ার ভাইদের কাছে অনুরোধ করব আমার প্রিয় মুসলমান বন্ধুগণ আমার প্রিয় ভাইরা জীবনে বহুত ওয়াজ আজিজুল ইসলাম জিয়াদির শুনেছেন আমি মাকসুদ আল মাসুদ আজমি আপনাদেরকে অনুরোধ করব আল্লাহর কোরআন সামনে নিয়ে এসেছি একটু আমাকে কি সময় দিবেন বাহিরে যারা ঘোরাফেরা করছেন অনুরোধ করছি ভিতরে এসে কোরআনুল কারীমের আওয়াজকে বুলন্দ করার জন্য কোরআনের সৈনিক হিসাবে আল কোরআনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাজ করি জোরে বলেন আমিন একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর কেন বান্ধ দালান ঘর লা ইলাহা জোরে হয় না লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা আচ্ছা ভাই থামেন চিৎকার মেরে বলুন তো এই কালেমা কি আওয়ামী লীগের যারা মনে করবেন আওয়ামী লীগের তারা চুপ থাকবেন আর যারা মনে করবেন এই কালেমা অন্য কারো চিৎকার মেরে জবান ছেড়ে দিয়ে আল্লাহ কবুল করবে জবান জোরে বলেন এই কালেমা কি আওয়ামী লীগের এই কালেমা জাতীয় পার্টির এই কালেমা জামাত ইসলামের এই কালেমা বিএনপির এই কালেমা কার চিৎকার মেরে যারা কালেমার সৈনিক হাত তুলে বলুন কালেমা কার আর জোরে বলুন কালেমা কার আজকে কালেমার আওয়াজ দিয়ে বাতিলদেরকে জানায় দিতে চাই এখনো কালেমাওয়ালারা বাংলার জমিনে বেঁচে আছে তোমরা যদি কালেমার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলো জুতা পিটা করে জমিন ছাড়ানো হবে কথা বলো তাহলে জবান ছেড়ে দিয়ে কালেমার বিরুদ্ধে যারা কথা বলে আর মেখারি করেন না আর একটা মেখারি করবেন না
একবার নষ্ট হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, যারা কালেমার বিরোধিতা করে ওদেরকে আজকের মাহফিলের কালেমার স্লোগান দিয়ে শোনায় দিতে চান, এ বাংলার জমিনে কালেমার বিরোধিতা করে কোনো লাভ হবে না। কালেমাওয়ালারা দুনিয়ার জমিনে বেঁচে আছে যতদিন এক ফোঁটা রক্ত কালেমাওয়ালাদের গায়ে থাকবে, কালেমার গায়ে আঘাত হতে দিবে না। কথা বলো। তাহলে জবানটা ছেড়ে দিয়ে পড়ুন তো দেখি, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। বর্ণিল পৃথিবীতে কত প্রেম আসে, কত রঙে রাঙিয়ে কত ভালোবাসে। আল্লাহ প্রেমের প্রেমিক যারা, তারা আজ হলো ধন্য আল্লাহ প্রেমেরই জন্য, আল্লাহ প্রেমেরই জন্য। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। হয় না লা ইলাহা, জোরে লা ইলাহা। স্বপ্ন হারা মানুষ আমি, আশায় ভরা মন। আল্লাহ তোমার দ্বীনের পথে করো না কবুল, আল্লাহ করো না কবুল। আমিন। স্বপ্ন হারা মানুষ আমি, আশায় ভরা মন। আল্লাহ তোমার দ্বীনের পথে করো না কবুল, আল্লাহ করো না কবুল। আমিন। আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানচিত্রে প্রায় 1.5 শতাধিক দেশের ভিতরে অন্যতম একটি দেশ, যার নাম হলো বাংলাদেশ। বাংলাদেশের উত্তরবঙ্গের গেটওয়ে, বগুড়া জেলার গাবতলী থানার সোনারা ইউনিয়নের খুপি চকপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকে ঐতিহাসিক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি, এই মসজিদের পেশ ইমাম জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, আল্লাহ তাআলা তার হায়াত দান করুক। আল্লাহ তাআলা ইসলামের ক্ষুদ্র খেদমতকে ইসলামের জন্য কবুল করুক। আমিন। আর সভাপতি হিসাবে উপস্থিত আছেন পৃষ্ঠপোষক প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আব্দুল মালিক তরফদার সহ, আজকে সোনারা ইউনিয়নের চেয়ারম্যান সহ মঞ্চে উপবিষ্ট আইম্মায়ে মাসাজিদ, বিশেষ করে আমার পূর্বে যিনি কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে ধন্য করলেন হযরত মাওলানা আবু হাসান ফারুকি সহ, আমার সামনে উপবিষ্ট কোরআন ইসলাম প্রিয় মুসলমান ঝান্ডাবাহী আল কোরআনের সৈনিকেরা, আয়েশার উত্তরসূরি, খাদিজার উত্তরসূরি, আমার মা এবং বোনেরা, প্রাণ উজাড় করা, ভালোবাসা নিংড়ানো আন্তরিক মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি। তাহিয়াতুম বিসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে এক্ষুনি আমি আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম আপনারা কেমন আছেন। চিৎকার মেরে জবান ছেড়ে দিয়ে বলেন তো কেমন আছেন। আরো জোরে বলেন না কেমন আছে। কেউ বললেন না হুজুর আপনি কেমন আছেন। বলার পর লোকমা দেওয়ার পর কি আর কাজ হয়? কারণ বাংলার মুসলমানেরা অটোমেটিকলি ভাবে জানে আলিম ওলামা ইসলাম প্রেমিকার কোরআন প্রেমিকরা হামলার মামলার কারণে ভালো নাই। কথা বলেন। যারা কথা বলবেন না বোবা শয়তান তারা। জোরে বলেন ঠিক কি না।
কারণ আলিম ওলামাদের উপরে যে নির্যাতনার যে গ্রেপ্তার পরোয়ানা জারি হয়, যে মাহফিলেই কথা বলতে শুরু করে সে মাহফিলে 144 দ্বারা জারি। আল কোরআন যেখানে আলেমরা বলতে যায় সেখানেই কোরআনুল কারীমের বাধা দেওয়া হয়। আল কোরআনুল কারীমকে যারা বাধা দেওয়া হয়, আমার পূর্বে বক্তা বলে গিয়েছে উতুল্লিমু বাদা যালিকা জানিন, তারা হলো হারামজাদা। কথা বলেন, যার সাহস থাকবে আমার সামনে আসেন, বলেন হুজুর আপনি তাফসির ভুল করেছেন, তাফসির শিখায় দিব। আপনি কোরআনুল কারীমের কিছুই জানেন না, হুজুরের ভুল ধরেন, ওয়াজে এসে মাঝে মাঝে ওয়াজ শুনে বলেন আলেমরা রাজনীতি করে। আলেমরা রাজনীতি করে না, আল কোরআন রাজনীতি করে। এই কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তাফসির মাহফিল বন্ধ করবে, আমার ভাষায় গ্রাম্য ভাষায় বলে দেয় তারা হলো হারামজাদা। কথা বলেন কোরআন প্রেমী ঠিক কিনা? আমি বলি নাই, কোরআন বলেছে উতুল্লিমু বাদা যালিকা জানিন। জানিন মানে যাদের জন্ম পরিচয় নাই, তাদের ভাষা হলো হারামজাদা। এখন কে কে বাধা দিবে কোরআনে দেখেন, টাটকা হারামজাদা তারা। কথা বলেন, আলেমরা ভালো নাই, কোরআন প্রেমিকরা ভালো নাই। আমি আজকে আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, মুসলমান আমাকে দেখেননি, আমার ওয়াজ শোনেননি। আচ্ছা আমি একটু জরিপ করে দেখি তো, আমি আশেপাশে এসেছি অনেক জায়গায়, আমার ওয়াজ শুনেছেন, আমাকে দেখেছেন, কে কে হাত তোলেন দেখি। কেউ দেখেননি, কেউ ওয়াজ শোনেননি। আমি যশোপাড়াতে এসেছিলাম, মাইক খারাপ হওয়ার কারণে কথা বলতে পারি নাই। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমাকে দেখেন নাই, আমার ওয়াজ শোনেন নাই, চিন্তা করছেন মাঝে মাঝে। আমি যখন রুমে বসেছিলাম তখন চিন্তা করছে, হাই রে আজিজুল ইসলাম জিহাদি আসলেই মনে হয় ভালো হতো। এ হুজুর কোন প্রধান বক্তা কি? আমারে দেখে অনেকে বলছেন প্রধান বক্তা ওয়াজ সাটাতে পারবে কি পারবে না, কি হবে না হবে জানি না। মানুষজন খুব আবেগ আবৃত। আচ্ছা ভাই, আমাকে দেখে আপনাদের কি মনে হয় আমি কি আলোচনা করতে পারবো? আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করতে থাকেন। আমাকে দেখেন নাই, আমার আলোচনা শোনেন নাই, তবে আপনাদেরকে সাবধান করে দিতে চাই, সতর্ক করে দিতে চাই, এখন আর মুরব্বি মার্কা বক্তার ওয়াজ বাংলার জমিনে চলে না। কথা বলেন। কারণ মুরব্বী ওয়াজ করতে গেলে, মুরব্বী যখন ওয়াজ করতে আসে, মুরব্বী শুধু মাটির নিচের ওয়াজ করে, আয়াত পরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এদিকে মানুষের জীবন যায়, আলিম উলামার উপর নির্যাতন হয়, নিষ্পৃহ হয়। আল্লামা সাইদি সাহেব জেলখানায়, কোরআনের খাদেম। আর ওই বেঈমানেরা, আমি বলে ওরা হুজুর নয়, ওরা হলো খেজুর। আমি বলে ওরা বক্তা না, ওরা হলো তক্তা। কথা বলে, আল্লামা সাইদি সাহেব কোরআনের যিনি বাংলাদেশের সর্বপ্রথম আল কোরআনুল কারীম, যিনি সর্বপ্রথম আজিমুস শান ইসালে সোয়াব থেকে তাফসিরুল কোরআন মাহফিলে রূপান্তরিত করেছে, হাজার হাজার আলেমের উস্তাদ, হাজার হাজার বক্তাদের উস্তাদ, সেই আল্লামা সাইদি সাহেব জেলখানায়। আর বেঈমানেরা, মুসলমানদের দূষররা মাটির নিচের ওয়াজ করে। এখন আর মাটির নিচের ওয়াজ চলবে না। কথা বলে, দলিল ছাড়া কথা হবে না, প্রমাণ ছাড়া কথা হবে না। জোরে বলেন, কে কে আল্লাহকে বন্ধু বানাতে রাজি আছে? আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহকে বন্ধু বানাবেন না কেন? আমার ভাইরা, একটা মানুষ উঠলে আমি বুঝবো আল্লাহকে বন্ধু বানাবেন না, শয়তানকে বন্ধু বানাবেন। আল্লাহ বলেছেন আমাকে বন্ধু বানাবে যারা আমার কোরআন শুনবে, তারা আমার কোরআন শুনবে, তারা বন্ধু হবে যাদের আমি। আমার ভাইরা, আল্লাহকে কেন বন্ধু বানাবেন না? পৃথিবীর সব চাইতে উত্তম আল্লাহ পাক, পৃথিবীর সব চাইতে ভালো রব্বুল আলামিন, সব চাইতে ভালো রব্বুল আলামিন, সব চাইতে ভালো শক্তির অধিকারী আল্লাহ, সব চাইতে ভালো সহযোগিতাকারী। জোরে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার মা বোনদের উদ্দেশ্যে চিৎকার করে বলবো, আমার মা বোনেরা, আল্লাহকে কেন বন্ধু বানাবেন না? স্টার জলসার জি বাংলা দেখে জীবনটা নষ্ট করবেন কেন? আমার ভাইয়েরা, যারা আল্লাহকে বন্ধু বানাবে তাদের জীবনে আর কোনো সমস্যা থাকবে না। দুনিয়ার কোন নেতাকে যদি বন্ধু বানায় তার জীবনে সমস্যা হয়। দুনিয়ার জমিনে কোন বন্ধু যদি 10,000 টাকা দান করে, তাহলে ওই বন্ধুটা পরের দিন
প্রতিদিন 10,000 টাকা চাইতে গেলে বন্ধুটা কষ্ট পায়, ফোন ধরে না। আমার ভাইরা বলেন তো, আল্লাহকে আপনি স্বীকার করেন নাই, আল্লাহকে আপনি মানেন নাই। একবার সিজদায় পড়ে আল্লাহ বলে ডাক দিবেন, আমার আল্লাহ 3 বার আপনার জন্য জবাব দিয়ে দিবেন। জোরে কোন মারহাবা। আপনি আল্লাহকে সিজদায় পড়ে ডাক দিবেন, যেখানে যার সমস্যা হোক না কেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়েছিলেন, আল্লাহ পাক ইউনূসকে রব্বুল আলামিন সহযোগিতা করেছিলেন। আমার ভাইয়েরা, আর একবার আমি হাতটা দেখতে চাচ্ছিলাম, বলেন তো আল্লাহকে বন্ধু বানানোর দরকার আছে না? নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমার তো বন্ধুগণ, এবার মহিলাদের একটু আলোচনা করব। একটা মানুষ উঠতে পারবেন না, যারা উঠবেন বুঝবো মুনাফিক তারা। আমার ভাইয়েরা, আল্লাহকে বন্ধু বানাইতে চেয়েছেন, কারাগারে রাত দিন বইটি পড়েছেন জয়নাব আল গাজ্জালি। আমার তো বন্ধুগণ, জয়নাব আল গাজ্জালি আল্লাহকে স্বীকার করেছিলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম। আল্লাহকে স্বীকার যারা করবে, জয়নাব আল গাজ্জালিকে কুরআন বলার অপরাধে, ইসলাম বলার অপরাধে জয়নাব আল গাজ্জালিকে ফাঁসির মঞ্চে ঝুলানো হলো। শুধু তাই নয়, নির্যাতন করা হলো জয়নাব আল গাজ্জালি মহিলা মানুষকে। শুধু তাই নয়, মেরে মেরে জয়নাব আল গাজ্জালিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চাওয়া হলো। জয়নাব আল গাজ্জালি বলেন, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি। আমার ভাইরা, 3 দিন হলো বরফের পানির ভিতরে নিক্ষেপ করা হলো। 3 দিনেও বরফের পানির ভিতর থেকে আল্লাহকে ভুললেন না। আমার ভাইরা, এরপরে কুকুরের ছেলের ভিতরে দেওয়া হলো। কুকুরের ছেলের ভিতরে যখন জয়নাব আল গাজ্জালিকে দেওয়া হলো, এবার জয়নাব আল গাজ্জালি চিৎকার মেরে বললেন, আল্লাহ, আমি তোমার গোলাম, আমি কুকুরের খাবার হতে চাই না। আল্লাহ, তুমি আমাকে কুকুরের খাবার বানায় না। 3 দিন পরে দেখা গেল জয়নাব আল গাজ্জালি আল্লাহর কাছে সেজদা দিয়েছেন। আবার কুকুররা চোখের পানি ঝরায়া জয়নাব আল গাজ্জালিকে পাহারা দেয়। শুধু তাই নয়, এবার আল্লাহকে চিৎকার মেরে কুকুররা বলল, আল্লাহ, আমার জবানটা খুলে দাও। আল্লাহ জবানটা খুলে দিলেন। আল্লাহ বললেন, এবার কুকুর জালিমদেরকে ডেকে ডেকে বললেন, ও জালিমরা, আমরা কুকুর, আমরা এই সতী সাধবী নারীকে কখনোই খাইতে পারি না। এই জয়নাব আল গাজ্জালি সেজদা করে আল্লাহকে, আমরা কখনোই এই বেঈমান হতে পারি না। আমরা আল্লাহর গোলাম, আমাদের জীবন যাবে, আল্লাহর একটা বিধানকে উল্লঙ্ঘন করব না। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, 1 নাম্বার হলো রোজা, 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত, 4 নাম্বার হলো স্বামীর খেদমত, 4 নাম্বার হলো মহিলাদের পর্দা। আমার ভাইরা, হযরত আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে দামি আমল তার নাম কি? আমার রাসূল বললেন, সবচাইতে দামি আমল তার নাম হলো পর্দা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পর্দা করার দরকার আছে। আল্লাহ রাসূল বলেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। যারা পুরুষ হবে দাইয়ুস, যারা মহিলাদেরকে পর্দার ব্যাপারে বলবে না, তারা হবে দাইয়ুস। মহিলারা সব করে, নামাজ পড়ে, রোজা করে, স্বামীরও মোটামুটি খেদমত করে, কিন্তু পর্দা করে না। আল্লাহ পাক বলেন, যে সকল মহিলা পর্দা করে না, তারা জান্নাতের ধারে কাছেও যাবে না। মহিলারা আজ পর্দা করতে রাজি নাই, কিন্তু মহিলা স্টার জলসার জি বাংলা দেখতে রাজি আছে। আমি বলবো, মা বোনেরা, স্টার জলসার জি বাংলা যারা দেখো, আল্লাহর জান্নাত তাদের কপালে পড়বে না। বিশ্বনবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাথে তার হাসন নাসর, যার সাথে তার চলাফেরা, তার সাথে তার হাসন নাসর। কেউ যদি ঝিলিকার স্টার জলসা দেখে, কিয়ামতের দিন মুসিবতের সময় ঝিলিকার স্টার জলসার সাথে তার জাহান্নাম হবে।
আর যদি আল্লাহ এবং রাসূলের সাথে চলাফেরা করে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। মহিলারা আপনাদের পা ধরে বলবো আপনারা পর্দা করুন, আপনারা পর্দা করুন। আল্লাহ আপনাদের জন্য 8টা জান্নাতে যাওয়া আপনাদের জন্য সহজ করেছে। কারণ মহিলাদের হিসাব নাই, মহিলাদের সুদ খাওয়ার হিসাব নাই, মহিলাদের কোনো টাকার হিসাব নাই। মহিলারা 4টা আমল করবে, তার মধ্যে সবচাইতে দামি আমল হলো পর্দা। কিন্তু বাংলাদেশে বর্তমানে পর্দা হয় না। এই তো 14ই ফেব্রুয়ারি আসতেছে, বিশ্ব ভালোবাসা দিবস। আমি বলি কুত্তারও একটা শরম আছে। কুত্তা মানুষের মানুষ যখন যায় কুত্তা সহবাস বন্ধ করে, কিন্তু বাংলার জমিনের কিছু কিছু কুত্তা মার্কা মহিলা পুরুষ আছে, উলাইকা কাল আনাম বাল হুম আদল। এরা মহিলার পুরুষ বসে বসে এমন অনৈতিক আচরণ করে, বাংলার কুত্তা ফেল হয়েছে, মহিলাদের অবস্থা এমন হয়েছে। মহিলারা সব করতে রাজি, পর্দা করতে রাজি নাই। আমার ভাইরা বলবো মহিলাদের ব্লাউজের পিছে এখন কাটা, এভাবে সুন্দর করে দড়ি ফিতা দেয়, ফিতা ফিতা, আর বলে পুরুষরা তোরা এখানেই টার্গেট কর, এখানেই মার, এখানেই মার। আমার ভাইরা শুধু তাই নয়, বাংলার জমিনে বড় লোক আছে, বড় লোকদের সব দামি, কিন্তু বউ হলো কম দামি। কারণ দামি জিনিস ঢেকে রাখে আমার ভাইরা, কিন্তু বড় লোকের বউ আর বেটি ঢেকে থাকে না। আমার বন্ধুগণ, এজন্য মা বোনদেরকে বলবো পর্দা করেন, পর্দা করেন, আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। একটা ঘটনা বলবো, মহিলারা কেমন হওয়া প্রয়োজন, আপনাদেরকে কেমন হওয়া প্রয়োজন। মা বোনেরা আপনাদের পেট নষ্ট করেছে বেঈমান সংস্কৃতি, স্টার জলসার জি বাংলা সংস্কৃতি আপনাদের পেট নষ্ট করেছে। আপনারা আব্দুল কাদের জিলানীর মা পেটের ভিতরে সন্তান নিয়ে কোরআনুল কারীমের আওয়াজ শুনতো। আব্দুল কাদের পেট থেকে বের হয়েছে 10 পারার হাফেজ হয়ে। আর এখনকার মা বোনেরা পেটের ভিতর সন্তান নিয়ে গান শুনে, পেটের ভিতর সন্তান নিয়ে সিনেমা দেখে, পেটের ভিতর সন্তান নিয়ে গুলি করা দেখে, পেটের ভিতর সন্তান নিয়ে স্বামী আর স্ত্রী শুয়ে থেকে অবৈধভাবে সেই স্বামী আর স্ত্রী শুয়ে থেকে ন্যাংটা ন্যাংটা ছবি দেখে। আর পেটের ভিতরে যেটা আছে ওটা বের হয় ন্যাংটা হয়ে। ওর জীবনে গায়ের শরীরে পোশাক দিলে ওর পোশাক কাজে লাগবে না। কথা বলে মা পোশাক পরা ছবি দেখে নাই, ও পেটের ভিতর থেকে 7 মাস যখনই হয়েছে ও পেটের ভিতরে চোখ দিয়া ওই ন্যাংটা দেখেছে। যত কিয়ামত পর্যন্ত পোশাকের ওয়াজ করেন না কেন, ওই মহিলা কোনোদিন পোশাক পরবে না। আবার পেটের ভিতরে রেখে গান গায় মা, বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না, বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না, বন্ধু 3 দিন। আচ্ছা, মা যদি পেটে সন্তান রেখে বন্ধুর বাড়িতে 3 দিন যাওয়ার গান কয়, বন্ধুর বাড়িতে 3 দিন যে ঘুরে আসে, পেটের ভিতর থেকে যে ট্যাবলেট বের হবে, হাতের ভিতরে যে ট্যাবলেট আছে, এটা বড় হলে বন্ধুর বাড়িতে 3 দিন নয় ডবল টিপ মারবে। কথা বলো ভাই, কথা বলো ঠিক কি না? 3-6 ডবল টিপ মারবে হচ্ছে যে 3 দিন গেলে, মা যদি 3 দিন যায় তাহলে বন্ধুর বাড়িতে মেয়ে যাবে 6 দিন। এজন্য বিয়ে করার জন্য মা দেখা জরুরি। আগে দেখতে হবে মা কি বোরকা মার্কা না স্টার জলসা মার্কা। আমি ফতুয়া দিয়ে গেলাম, যারা স্টার জলসার জি বাংলা দেখে ওদের মেয়ে ভালো না। কথা বলেন, ওদের মেয়েকে তোমরা বিবাহ করবে না, ওদের মেয়েকে বিবাহ করবে না। স্টার জলসার জি বাংলা দেখে ওরা স্বামীদের সাথে সবচাইতে খারাপ ব্যবহার করে। ওরা স্বামী বলতে কিছু মানে না, ওরা বলে আমাদের কিচ্ছু ভালো লাগে না, খালি স্টার জলসার জি বাংলা, খালি স্টার জলসার জি বাংলা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। বোঝে না সে তো বোঝে না, মানে না সে তো মানে না। স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। কথা বলে। শুধু তাই নয় ভাইজান, যারা বোরকা ছাড়া যে সকল যুবক মেয়েরা বের হয়, আমি বলি তোমরা তোমাদের বাবাদের ডিমান্ড বাড়ায়ও না। আচ্ছা ভাই, খোলা মাল হয় কম দামি হতে হবে, তাহলে কিনবে। আর যদি খোলা মাল কম দামি না হয় কেউ কিনবে?
কোনো মেয়ে যদি খুলে সব দেখায়, তুমি যখন হেঁটে যাও তো আমি হুজুর, আমরা হুজুররা দোয়া করি সারা বছর শীতকাল থাক, কারণ সারা বছর শীতকাল থাকলে আমাদের ওয়াজও বেশি হবে, মহিলাদের পর্দাও বাড়বে। কথা বলে। আর মহিলারা শীতকালে একটু ঢাকে আর শীত গেলে খোলে। কথা বলে। এমন খোলা খোলে, পুরুষরা নামায় মহিলারা উঠাই, পুরুষরা নামায় মহিলারা উঠাই। এই 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 জায়গায় একটা ওড়না আছে ভাই, ওড়না মানে হলো উপর দিয়ে ঢাকা সুন্দর করে বড়, আর ওড়না এখন হয়েছে মাফলার। কথা বলেন। লাইট, টর্চ লাইট বের করে ঘুরে বেড়ায়। ও মহিলারা, আর কত শরম দিব, আর কত শরম দিল। তুমি বেপর্দা করো, তোমার স্বামী জাহান্নামে যাবে। তুমি যদি বেপর্দা করো, তোমার ছেলে জাহান্নামে যাবে। কি জন্য বেপর্দা করবা? কারে দেখাও? আচ্ছা ভাই, বিচার দিলাম আপনার কাছে, আপনাদের কাছে বিচার দিলাম। আমরা লিপস্টিক কিনি, আমরা আলতা কিনি, আমরা টাকা দেই, সব করি। আচ্ছা, দেখালে আমাদেরকে দেখাবে, দেখায় হলো বাহিরের লোকজন। যখন বাহিরে যায়, ঘরের ভিতরে কি কালো পোশাক টোশাক পরে থাকে, গন্ধওয়ালা পোশাক, কাছে যাওয়া যায় না। ও মহিলারা, ঘরের ভিতর তোমরা এমন পড়ো, আর বাহিরে যাওয়ার সময় সুন্দর করে সেজে গুজে দাও। আরে এমন সেন মারে, আর মাঝে মাঝে এরকম করে তাকায়, এরকম করে তাকায় সুন্দর হলো কিনা। সেন যখন মারে, পাশে দিয়ে যুবকরা যখন থাকে, চাষি দেখে, কামার দেখে, কুমার দেখে, টাটি দেখে। শুধু তাই নয়, মুসি পর্যন্ত জুতা সেলাই বাদ দেন, উপর দিকে বড় লোকের বউ যায়, একখান মাল। আর যদি যুবকরা যারা বিয়ে করে নেয়, ওরা দেখে দেখে রাতের বেলা ভাবে আর স্বপ্ন দোষ হয়। বউ হচ্ছে আপনার সগলি ভাবলো। কথা কখন? বউয়ের সরকারি মাল হয়ে গেল, বউ আপনার। আর ভাবলো ছেলে, ভাবলো টাটি, ভাবলো চাষা, ভাবলো ভ্যানওয়ালা, সগলি ভেবে ভেবে আপনার বউ 14টা বাজাইলো। কথা বলে। শুধু তাই নয়, আমরা বলি মহিলারা তোমরা বোরকা পরো, তোমরা পর্দা করো, তোমাদের দাম আল্লাহ বাড়ায় দিবে। আল্লাহু আকবার। জাওজাতুম মুমিনাতুন তুইজুহু আলাল ঈমান। একজন ঈমানদার নারী, একটা সতী সাধবী নারী গোটা পৃথিবীর রাজত্বের চাইতে উত্তম। আল্লাহু আকবার। আমি বলি বাংলাদেশে যৌতুক বাড়ার 2টা কারণ। একটা হলো মহিলাদের বেপর্দা। আচ্ছা ভাই, নষ্ট মাল কেউ কিনবে? দোকানদার বলবে ভাই আমার মালটা নষ্ট হয়ে গেছে, এই একটু সময়, এই হালকা সমস্যা হয়েছে, মালটার দাম 50 টাকা, আপনারা 30 টাকা দেবো। এখন যার কাছে টাকা নাই সে ভাববে যে শালা টাকা না, একটা রিস্ক নিয়ে নেই, একটু তো সমস্যা হয়েছে। যারা বেপর্দা করে ওদেরকে বিয়ে করতে হলে হাজার হাজার টাকা ডিমান্ড দিতে হয়, কারণ যারা বেপর্দা তারা মুসি দেখছে, চামার দেখছে, সুমার দেখছে, কামার দেখছে, ওই মাল বিয়ে করতে হলে তো লক্ষ লক্ষ টাকা দিতেই হবে। কথা বলে। আমার ভাইরা, এর জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, যদি যৌতুক বন্ধ করতে চান, কৌতুক বন্ধ করতে চান, তাহলে মেয়েদেরকে পর্দা করান, মেয়েদেরকে পর্দা করান, তাহলে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, একটা ঘটনা বলবো, আমি এবার শেষ করে দিব। তবে একটা ঘটনা মহিলাদের উদ্দেশ্যে বলবো। মা বোনেরা, পায়ে হাত দিয়ে বলছি, আপনাদের জাতীয় সমস্যা হচ্ছে পর্দা, জাতীয় সমস্যা হচ্ছে পর্দা। আপনারা পর্দা করুন, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। ও মা বোনেরা, কেন পর্দা করবেন না? মানুষকে দেখানোর কি দরকার? আপনি তো স্বামীর হয়েছেন, আল্লাহ আপনাকে জান্নাতে মেহমান বানাবে। যা পেয়েছেন সেটাই নিয়ে আলহামদুলিল্লাহ পড়ুন, বাহিরে দেখানোর কোনো দরকার নাই। মা বোনেরা, পায়ে হাত দিয়ে বলবো, যখন দাদি আর নাতি যায় তখন দাদি পর্দা করে। এবার দাদিরে জিজ্ঞাসা করে, দাদি পর্দা কেন? বলছে বাবা বুড়া মানুষ হয়ে গেছে, কবরে জবাব দেওয়া লাগবে। আর নাতি যে খুলে খুলে বেড়ায়, দাদির দিকে কেউ তাকায় না, সব চোখ নাতির দিকে। কথা বলো। দাদি তুমি খুলে ঘুরো, তোমারটা কেউ দেখবে না, কিন্তু তোমার নাতিরে বোরকা পরাও। কথা বলো। আমার ভাইরা, এই জন্য পর্দা করার দরকার আছে। মা বোনেরা, পর্দা করলে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবেন। একটা মহিলার কথা বলবো, ছোট্ট একটা, 2 মিনিটে শেষ করব। একটা মহিলা, আফগানিস্তানের রাশিয়ার যুদ্ধ হয়েছিল, আফগানিস্তানে আল্লাহকে পাওয়া যায়। বইয়ের ভিতরে আমি পড়েছি, আফগানিস্তানের 2টা যুদ্ধ হয়েছিল রাশিয়ার সাথে। তখন আফগানিস্তানের একটা লোক রাশিয়ার পক্ষ নিয়েছিল, তাকে বলা হয় রাজাকার। আমার ভাইরা, তখন কমান্ডাররা জিজ্ঞাসা করলো, এই তোমার কি মেয়ে নাই? বলছে হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে আছে, একটা মেয়ে আছে, সুন্দর জান্নাতি মেয়ে। আমার মেয়ে পর্দা করে, আমার মেয়ে আল্লাহর কোরআন পড়ে, আমার মেয়ে তাহাজ্জুদ পড়ে। আমার মেয়ে বলে তোমার মেয়ে তাই করে? বলে হ্যাঁ। বলছে তোমার মেয়েরে নিয়ে আমরা একটু আনন্দ ফুর্তি করতে চাই, তোমার মেয়েরে আমরা একটু আনন্দ ফুর্তি করতে চাই। বললো না না, আমার মেয়ে জান্নাতি, আমার মেয়ের গায়ে হাত দিবেন না কেউ। বলে চুপ কর, যুদ্ধ হচ্ছে, অনেক দিন হলো বইয়ের কাছে যাই নাই, অনেক দিনের স্ত্রীকে পাই নাই, একটু মজাও করিনি। এতদিন হলো যুদ্ধ করে যদি একটু মজা না করি কেমন হয়?
বলে তোর বলে মেয়ের বয়স কত? কয় 14। কয় এখনো কচি মাল আছে, তাড়াতাড়ি করে যাই আমরা গিয়া ওই মেয়েকে দেখবো। বলছে প্লিজ তোমাদের দুটা পায়ে ধরি। বলছে তোর বুকে গুলি চালাবো, চুপ করে থাক, কোনো কথা বলবি না, আমাদেরকে তোর বাড়ি পর্যন্ত পৌঁছাবি, তোর মেয়েকে টেনে বের করা, আকর্ষণ করা আমাদের দায়িত্ব। পদ্মাশীলদেরকে কোনো বখাটা কি আকর্ষণ করতে পারে? ইমানদারদেরকে কেউ আকর্ষণ করতে পারবে? ওদের আকর্ষণ জান্নাত, ওদের আকর্ষণ জান্নাত। আমার প্রিয় বন্ধুগণ, কমান্ডারেরা বাড়িতে আসলেন, মা বোনেরা কান দিয়ে শোনেন কেমন পদ্মাশীল হতে হবে। কমান্ডারেরা বাড়িতে আসলেন, এবার কমান্ডাররা ডেকে বললেন, নাম বললেন, নাম হলো নাহিদ। চিৎকার মেরে বললেন, ও নাহিদ তুমি ঘরের ভিতরে? নাহিদ বললেন, আসসালামু আলাইকুম, তোমরা কে? বলছে আমরা কমান্ডার, তোমার নাচ দেখার জন্য, তোমার সুন্দর চেহারা দেখার জন্য আমরা এসেছি। নাহিদ বললেন, ও পুরুষ, ও পুরুষ শুনো শুনো, আমি একজন পদ্মাশীল মহিলা, আমার জীবন দিব রে, কিন্তু আমি তোমাদের সামনে দেখা করব না। আমার পদ্মার কারণে আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানাবে, আমার দুনিয়ার কোনো শখ নাই। নাহিদ বলল, ও পুরুষরা, কোরআনুল কারীমের একটি বিধান তোমরা মানো না। আল্লাহ পাক বলেছেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াহুদ্দু মিন আবসারিহিম। তোমরা পুরুষ, তোমরা তোমাদের চোখকে নিচু করো, আমরা মহিলা আমার চোখকেও নিচু করি। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বলল, চুপ কর, তোর ওয়াজ তুই বন্ধ কর, আমরা যুদ্ধ করতে এসেছি মুসলমানদের বিরুদ্ধে, এখানে বেশি ওয়াজ খাটবে না। এবার ঘরের ভিতরে একজন কমান্ডার গেল, দুই কমান্ডার, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা একটু শোনেন, দুই কমান্ডার দুই হাতের ডানা ধরলো, সুন্দরী নাহিদের দুইটা হাতের ডানা ধরে ঘর থেকে টেনে বের করে নিয়ে আসে। বললো, নাহিদ তুই যে কি নাদুস নুদুস সুন্দরী, তোরে পাওয়ার আমাদের মনের ইচ্ছা, সব কমান্ডার মিলে তোর সাথে আমরা আনন্দ করব। একটা মঞ্চ দিল, বলে নাহিদ তোকে যেতে হবে, সবাই মিলে তোর সাথে মজা করব। সবাই যখন মঞ্চ দিল, নাহিদ এবার চিৎকার মেরে বলল, এই বেঈমানদের কাছ থেকে তো আমি রক্ষা পাবো না। বলল, ভাইজান, ও কমান্ডার, ও স্যার, আমাকে একটু 5 মিনিট সময় দেন, আমি সুন্দর করে সেজে গুজে আসি। বললে, এই তো তুই লাইনে আসছিস, সুন্দর করে সেজে গুজে আছি, আপনারা মজা পাবেন। আমার ভাইয়েরা, ইমানদার মহিলা কেমন হয়? আমার ভাইয়েরা, নাহিদ যখন ঘরের ভিতরে গিয়া ঠান্ডা পানি দিয়া অজু করলেন, অজু করে আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে গিয়ে বলে, আল্লাহ, বেঈমানের আমার ঈমান হরণ করতে চাই, বেঈমানের আমার দেহ ভক্ষণ করতে চায়, বেঈমানেরা আমার বোরখা খুলতে চায়, বেঈমানেরা আমার ইজ্জত লুণ্ঠন করতে চায়। আল্লাহ, আমার ইজ্জত তোমার কাছে দিয়ে দিলাম, আল্লাহ তোমার জান্নাতের বিনিময়ে আমাকে হেফাজত করো। আল্লাহ, আমি একজন সতী সাধবী নারীর কাতারে নাম দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলেন, নাহিদ তোর কোনো সমস্যা নাই। নাহিদ বের হয়ে গেলেন, ওই বেঈমানেরা বলল, নাহিদ তুই নাচ, তুই নাচ, তুই নাচ। নাহিদ বলল, আমি কোমর দুলাইতে পারি না, জীবনেও কারো সামনে নাচি নাই। একজন বেঈমান কোমরটা দুলায়, এমন করে দেখা এলো, এমন করে নাচ, শরীরটা একটু ঝাঁকানি দিবি তুই, তাহলে এটাই বলে নাচ। বলল, না না, আমার শরীর দুনিয়ার কারো সঙ্গে ঝাঁকানি দেব না, আমার শরীর আল্লাহর সামনে আমি মাথা নত করে দিয়ে আল্লাহকে সেজদা করি, তোদের মতো বেঈমানের সামনে আমি কোনোদিন নত হব না। এবার আমার ভাইরা, নাহিদ কি করলো? বললো, তুই কি পারিস? বলে, আমি কিছুই পারি না। বললো, কি পারিস? বলে, আমি আল্লাহর কোরআন ছাড়া দুনিয়ার কোনো গান পারি না। এবার নাহিদকে বললো, তোর দুইটা ঠোঁট পাপড়ির মতো সুন্দর, দুইটা ঠোঁটের নাড়ানি আমরা পাগল হয়ে যাব, তুই কোরআনুল কারীম তেলাওয়াত কর। আল্লাহু আকবার। তুই কোরআনুল কারীমটা তেলাওয়াত কর। নাহিদ যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দুইটা ঠোঁট নাড়ায় কোরআনুল কারীম তেলাওয়াত করে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
নাহিদের ঠোঁট নাড়ানি দিকে আল্লাহর কসম আল্লাহকে পাওয়া যায় আফগানিস্তান। বইয়ের ভিতরে দেখলাম 20 জন কমান্ডার নাহিদের পায়ে পড়ে গিয়ে বললেন যে ইসলাম এত সুন্দর, যে কুরআন এত সুন্দর, তোমার পর্দা দেখে আমরা মুগ্ধ হয়েছি। 20 জন নাহিদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাকি বেঈমান কমান্ডাররা চিন্তা করলেন নাহিদ এমন করে বলে, আমার ভাইরা বেঈমানেরা নাহিদের গায়ে হাত দিল, নাহিদের গায়ে হাত দিয়া বেঈমানেরা নাহিদের বুকে এভাবে ধরলো, ধরে জামাটা টান মারলো, নাহিদের জামাটা ছিঁড়ে পড়ে গেল। নাহিদ চিৎকার করে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ আমার ইজ্জত হনন করার জন্য চেষ্টা করে, আল্লাহ আমার শরীর কাউকে দেখাইতে চাই না, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ ও মহিলারা শোনো শোনো, আল্লাহ তোমাদেরকে পর্দা করলে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে, আল্লাহ সমস্ত সুখের মেহমান আল্লাহ তোমাদেরকে বানাবে। আর 1 মিনিটে শেষ করো মা আমার ভাইয়েরা। নাহিদ যখন গায়ে হাত দিলেন, নাহিদ যখন নাহিদের গায়ে হাত দিলেন, কমান্ডাররা হাত শুধু দিলেন না, সিগারেট ধরায় নাহিদের বুকের উপরে, পিঠের উপরে, হাতের উপরে নাহিদের সিগারেটের আগুন দিলেন। এবার আল্লাহকে চিৎকার মেরে বলল, আল্লাহ তোমার জাহান্নামের আগুন আরো কঠিন, আল্লাহ আমার পর্দা হেফাজত করো, বেঈমানের কাছ থেকে হেফাজত করো। আমার ভাইয়েরা আফগানিস্তানে আল্লাহকে পাওয়া যায়। বইয়ের ভিতরে দেখলাম নাহিদ যখন এমন করে চিৎকার মেরে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলেন মুমিন যখন আল্লাহকে ডাক দেয় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। মুমিনের ডাকে আল্লাহ রব্বুল আলামিন সহযোগিতা প্রেরণ করে। কি কাহিনী ঘটে গেল, নাহিদ যখন চিৎকার মেরে আল্লাহকে ডাক দিলেন, আমার প্রিয় মুসলমান ভাইরা আফগানিস্তান আল্লাহকে প্রমাণ করে দেয়। বইয়ের ভিতরে লেগেছে নাহিদের সাথে যারা বেঈমানি করেছিল প্রায় 200 কমান্ডার, একটা ঝড় এসে গেল, একটা বাতাস এসে গেল, সামান্য বাতাসের সাথে সাথে 200 কমান্ডার অজ্ঞান হয়ে পড়ে গেল। এবার নাহিদকে ইমাম যারা এনেছে তারা অজ্ঞান হয় নাই, বললে নাহিদ তুমি চলে যাও বাড়িতে। এভাবে ইমানদার মহিলাদেরকে আল্লাহ হেফাজত করেন। আমার ভাইয়েরা বলেন তো, আমাদের স্ত্রীদেরকে পর্দা করানোর দরকার আছে না নাই? আমাদের মেয়েদেরকে পর্দা করানোর জায়গা আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আর কোনোদিন যদি সুযোগ পাই বলবো, আমার ভাইয়েরা ছোট্ট করে 1 মিনিটে সেটা বলে দিতে চাই। উকবা বিন আবি মুঈত যখন মুসলমান হলেন, হওয়ার পর উকবা বিন আবি মুঈত আল্লাহ রাসূলের কাছে আবার আসলেন, এসে বললেন, এ মুহাম্মদ তোমার কালেমা তোমাকে ফেরত দিতে এসেছি। আল্লাহ রাসূলকে থুতু বের করলেন, আল্লাহ রাসূলও থুতু বের করলেন, 2টা থুতু এক জায়গায় হয়ে উকবা বিন আবি মুঈতের মুখের উপর পড়ে একবারে মুখটা ঝলসে গেলেন। আল্লাহ যখন চিৎকার মেরে উকবা বিন আবি মুঈত আফসোস করে বললেন, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা, আমি অমুককে উমাইয়া বিন খালদকে বন্ধু না বানায়া আমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বন্ধু বানাইতাম, আমার দুনিয়ার জমিনেও আমি ভালো ফল পাইতাম, আখিরাতেও আল্লাহর জান্নাত পাইতাম। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা গফিরাত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আকর্ষণে তোমার বান্দারা বসে রইল। আল্লাহ তোমার বান্দাদেরকে কি শোনালাম জানি না। গফিরাত তোমার বান্দাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ মাহফিলের যারা শ্রোতা সকলকে কবুল করে নাও। আল্লাহ মাহফিলে যারা সহযোগিতা করলো, আল্লাহ টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, ভিডিও দিয়া, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা আমরা বলার জন্য এসেছিলাম, আল্লাহ সকলকে কবুল করে নাও। আল্লাহ আবু হাসান ভাইকে কবুল করে নাও। আল্লাহ কোরআনের জন্য
কণ্ঠটা বের করে দাও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ এই মাহফিলকে সাজাতে গিয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ বারবার ফোন করে আমাকে বিরক্ত করলো। আল্লাহ বারবার ফোন করেছে আমাকে। আল্লাহ আমার প্রিয় সোহেল ভাই, আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করে নাও। আল্লাহ তার বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ তার বাবা বিদেশ থেকে, আল্লাহ তাআলা জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা তার হায়াত দান করে দাও, তার মনের আশাগুলো পূরণ করে নাও। আল্লাহ তাআলা সকলকে, এই এলাকার যুবক যারা আল্লাহ কোরআনের মাহফিল সাজালো, নাম জানি আর না জানি, আল্লাহ সকল যুবকের মনের আশাগুলো পূরণ করে নাও। হায় আল্লাহ সকলকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শোনার জন্য আল্লাহ আজকের সভাপতি সহসভাপতি আল্লাহ তাআলা কোরআন শুনলেই বসে থেকে তাদেরকে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ এই এলাকার মহিলাদেরকে পর্দাশীল বানায় দাও। আল্লাহ স্বামীর খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আমরা যা বললাম সবগুলো কবুল করে নাও। হায় আল্লাহ তাআলা, বাতিলরা মুসলমানদের মাথার উপরে হোলি খেলা খেলে, মুসলমানদের আল্লাহ তাআলা কোরআন নিয়ে, দিন নিয়ে, ইসলাম নিয়ে হোলি খেলা খেলে। আল্লাহ বেঈমানদেরকে হেদায়েত দান করে দাও, না হলে ধ্বংস করে দাও। আল্লাহ কোরআনের ফাঁকি আল্লাহ সাইয়্যিদ সাহেবকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ সাইয়্যিদনা ইউসুফের সাথে কবুল করে নাও। আল্লাহ কোরআন বলার জন্য আল্লাহ 6 জন ফাঁসির মঞ্চে জুড়ে আল্লাহ তাআলা শাহাদাত বরণ করেছে, প্রকৃত জান্নাতি শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমরা যারা বসে থাকলাম, আল্লাহ আমাদের মনের যা চাস আল্লাহ চাওয়া পাওয়া কবুল করে নাও। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করে নাও। আল্লাহ সকলের রুজির ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা যে যে পেশায় নিয়োজিত কবুল করে নাও। হায় আল্লাহ চলকে কোরআন প্রেমিক হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ এই সোনার মাটিকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ কোরআন শোনার জন্য যারা বসে থাকলো, আল্লাহ ওদের মধ্যে অনেকের বাবা নাই, আল্লাহ অনেকের বাবা নাই। আল্লাহ বাবা মা যে কত সুন্দর ডাক, আল্লাহ দয়া করে বাবা আমার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তাআলা এই সোনার মাটির নিচে যত মুসলমান নাই শুয়ে গেছে আল্লাহ, আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। শুধু তাই নয় আল্লাহ এই খুকি চকপাড়ার এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ মসজিদের যা যা সমস্যা আছে সমাধান দিয়ে দাও। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করে নাও। আল্লাহ আল্লাহ কোরআনের জন্য আমাদের কণ্ঠকে উদার করে দাও। আল্লাহ আমাদের মা বাবার কবরটা শেষবারের মতো আবেদন করে জান্নাতের জন্য কবুল করে নাও। সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার বাবাও গেছে চলে, আমার মাও গেছে চলে, দুইজনারই জান্নাত দিও তুমি তোমার পদ তলে রে, তোমার পদ তলে, তোমার আরশ তলে রে, তোমার আরশ তলে। আল্লাহ আমাদের যারা বাবা মা বেঁচে আছেন নেক হায়াত দান করো, আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করো। আল্লাহ তাআলা আমার সাথে ভিডিও করার জন্য সৈকত ছুটে এসেছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমার ড্রাইভার, আল্লাহ তাআলা নতুন গাড়ি, আল্লাহ তাআলা তাকে কবুল করো। আল্লাহ জানে মানে বরকত দান করো। আল্লাহ আমি ছোট্ট কোরআনের খাদিম, গোটা বাংলার জমিনে কোরআনের দাওয়াত নিয়ে ছুটছি। আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো। আল্লাহ আমার কণ্ঠের ভালো রাখো। আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য কোনো বাতিলের কাছে যেন মাথা না নত করি। আল্লাহ কোরআনুল কারীমের হক কথাগুলো বাংলার মুসলমানদের কলিজায় পৌঁছানোর তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ
আসমানে বালা আসমানে উঠে নাও, বাংলাদেশে শান্তি দিয়ে দাও আল্লাহ। রোহিঙ্গার মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। মায়ানমারের মুসলমানদের প্রতি রহম করো আল্লাহ তাআলা। আর কত মুসলমানদের পরীক্ষা নিবা আল্লাহ, মুসলমানেরা তোমার পরীক্ষায় পাশ করতে সক্ষম হবে না আল্লাহ। সবাইকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাআলা যা চাইলাম আর যা চাইলাম না আমাদের জন্য প্রয়োজন দিয়ে দাও আল্লাহ তাআলা। আমাদের জন্য যা ক্ষতি করে তা উঠে নাও আল্লাহ তাআলা। এই সবুজ শ্যামল ভূমি বাংলার ভূমিকে কোরআনের ভূমি হিসাবে কবুল করে নাও। হায় আল্লাহ তাআলা, যারা দান সদকা করলো আল্লাহ তাদেরকেও কবুল করে নাও। হায় আল্লাহ, হাতটা নামাইতে মন চাচ্ছে না, গভীর রাত আল্লাহ। আমাদের দোয়া তুমি কবুল করছো নি জানি না আল্লাহ। বাংলাদেশ থেকে মদিনার দূরত্ব প্রায় ৬৫০০ মাইল দূরে। ১৪৫০ বছর পর জন্মগ্রহণ করেছি। নবী দেখি নাই, নবীর সাহাবী দেখি নাই, তাদের প্রতি আশিকের পাগল হয়ে কত কাফের আর বেঈমানেরা আমার বিশ্ব নবীর রক্ত ঝরালো আল্লাহ। আমাদেরকে বিশ্ব নবীর রওজার জন্য কবুল করে নাও ইয়া রব। करम तो अगर करे और बात जुबा को जो दिल पर वसर करे। और रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस-समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत-तव्वाबुर रहीम वजअल आखिर कलामिना शहादतन इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम।